ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ অনেক দিন পর আবার একটা ভিডিও শ্যুট করেছি। আজকের দিনটা একটু স্পেশাল, ওই জন্যই ভিডিওটা করা, তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা। সেই জন্যই আজকে আমরা এসেছি ডোমজুর নান্না পঞ্চানন্দের মন্দিরে। তো এখানে আমার মামার বাড়ি, এখানেই একদম মন্দির থেকে জাস্ট হাঁটা পথে 3 মিনিট মতন। তো যাই হোক গে, আমার এখানে মানসিক ছিল আমার ছেলের 6 মাসের চুলটা এখানে দিয়ে পুজো দেবো, ওর প্রথম চুলটা এখানে দিয়ে পুজো দেবো। তো সেই জন্যই ওর যেহেতু 6 মাস কমপ্লিট হতে আর মোটামুটি ওই 10-15 দিন বাকি, সেই জন্যই এখানে এসেছি পুজো দেওয়ার জন্য। আজকে ও টাকলু হয়ে যাবে, ওর চুল মানে চুল কাটা হবে, ন্যাড়া হয়ে এখানে পুজো দেবো, সেই জন্যই আসা। তো এই যে দেখো বসে পড়েছি ন্যাড়া করানোর জন্য। তো খুব মানে আমার এত ভাগ্য ভালো ছিল যে ওই সময় ও ঘুমাচ্ছিল। আমি আগের দিন রাত্রির থেকে কম চিন্তা করেছি, ঠিক আছে। আমার ভীষণ টেনশন হচ্ছিলো যে কী করে ওই খুর দিয়ে ওর মাথায় যে চুল ন্যাড়া করবে, খুব টেনশন হচ্ছিলো। ও যদি ছটপট করে, বুঝতেই পারছো ছোটো বাচ্চা, তো খুব চিন্তায় ছিলাম। কিন্তু সত্যিই ও খুব ভালো কপাল আমার, সেই জন্য ওই সময় ও ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, ওই জন্য সুস্থভাবে একদম ধীরে ধীরে ও ন্যাড়া করানো হয়ে গেছে, চুল কাটানো হয়ে গেছে। আর এই যে নাপিত দাদুটাকে দেখতে পাচ্ছ না, আমি যখন খুব ছোট সেই তখন থেকে আমি এনাকে দেখছি, ঠিক আছে। এনার কাছে আমিও মানে ন্যাড়া হয়েছি আর কি, ছোটোবেলায়। প্রথম ন্যাড়া হওয়া নয়, কিন্তু আমার দাদু ছোটোবেলায় এনার কাছে আমাকে অনেকবার চুল কাটিয়েছে, আমার মনে আছে। তো যাই হোক, আমার সেটাই ভালো লাগছিলো যে ইনি আমার চুল কাটিয়েছেন। আমার মা বলছিল যে আমার মায়েরও নাকি ছোটোবেলায় কেটেছে। তো ভাবো কতদিন আগেকার পুরনো একজন মানুষ। তো ওনার কাছেই ন্যাড়া করানো হলো ছেলেকে, উনি এখানে ন্যাড়া করেন। আগে থেকে ওনাকে মন্দির থেকেই খবর দিয়ে দেওয়া হয়। আমি ছাড়াও আজকে আরও কয়েকজনের পুজো দেওয়ার ছিল, তারাও দিয়েছিল এই একই মানে রিজন, এরকম ন্যাড়া করে আর পুজো দেওয়া হয়েছে বাচ্চাকে ন্যাড়া করিয়ে। তো যাই হোক, ওকে নিয়ে এভাবে ও এত ভালো গুড বয়ের মতো ঘুমাচ্ছিল, হয়তো ওর মাথায় একটুখানি সুড়সুড়ি লাগছিলো, ওই জন্য মাঝে মাঝে একটু নড়ে উঠছে, কিন্তু খুব গুড বয়ের মতো ঘুমিয়ে পড়েছিল বলেই হয়তো এত ভালোভাবে কাজটা মিটে গেছে। নাইলে যে আমি কী করতাম আর কত যে সময় লাগতো, খুব বেশি ওই জন্য সময়ও লাগেনি, আধ ঘন্টার মধ্যে হয়েও গিয়েছিল। যাই হোক, তারপরে নেড়ু হতে 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 স্যারের ঘুম ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছ কীরকম ঘুম ভেঙেছে, আর ঘুম ভেঙে তো অবাক হয়ে যাচ্ছে যে হচ্ছেটা কি আমার সাথে, কিছু বুঝতে পারছে না ছেলে আমার। এই যে সবাই ওনাকে এন্টারটেন করার চেষ্টা করছে যাতে একটু একদম চুপচাপ হয়ে স্থির হয়ে বসে। এই যে এখানে আমার শাশুড়ি মা ছিলেন, উনি একটা লাল রুমাল নিয়ে ওকে দেখাচ্ছে যাতে ও চুপচাপ হয়ে বসে থাকে। তো এখানে ন্যাড়া করব, ন্যাড়া করিয়ে তারপরে পুজো টুজো দেবো। আজকে আমরা মামার বাড়িতেই এসেছি, মানে পুজো দিতে এসেছি, তো খাওয়া দাওয়া পুরোপুরি মামার বাড়িতেই তো করব। ইচ্ছে ছিল আগের দিন থেকেই ব্লগটা স্টার্ট করার, কিন্তু ওই বাচ্চা নিয়ে আর হয়ে ওঠে না, বোঝোই তো সব। যতই চেষ্টা করি যে ব্লগ দেবো, ভিডিও করব, ইচ্ছে তো করে, ছেলের অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু ওই করে আর হয়ে ওঠে না। তো তোমরা যদি এখানে আসতে চাও, এই মন্দিরটা ভীষণ ভালো। আর এই যে এখন এত এত ফাঁকা ফাঁকা দেখছো, এটা কিন্তু অন্য সময় থাকে না। আমি পুরো মন্দিরটার ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করেছি, আর আজকে সারাদিনের ভিডিওটাও শেয়ার করব যতক্ষণ আমি মন্দিরে থাকবো। তো আমি একদম ছোটোবেলা থেকে এই মন্দিরটা দেখছি, একদম ছোটোবেলা থেকে, প্রথমে দিদাবাড়ির সাথে, তারপরে মামার সাথে, মায়ের সাথে। যাই হোক, এই জায়গাগুলো না একদম ফাঁকা ফাঁকা থাকে না। ওই যে চৈত্র মাসে যে সময় ঝাঁপ চড়ক, নীলষষ্ঠী এই সবগুলো হয়, তখন এখানে পুরো এত লোকজনের ভিড় ভরাট, মেলা, প্যান্ডেল, ভীষণ ভীষণ ভালো একটা পরিবেশ তৈরি হয়। এখন তো ফাঁকা ফাঁকা। যাই হোক, ওই সময়তেও একবার এসেছিলাম, এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আমার চ্যানেলে আগের অনেক দেওয়া আছে, 1 বছর আগের ভিডিও। তো এই সামনের বছরও চেষ্টা করবো একবার আসার, তখন আমার একটা মানসিক দেওয়ার আছে, আমি এখানে মানসিক করে গিয়েছিলাম, তো সেটা দিয়ে যাব। এখন এখানে ফাঁকা ফাঁকার মধ্যেই, আর এখানটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর গাছপালা, হাওয়া দেয়। তো এই যে ওর ন্যাড়া করানো ওকে হয়ে গেছে, আর এটা হচ্ছে এই ঠাকুর পুকুর, মানে এই মন্দিরের পুকুর এটা, এইখানকার জল ওর মাথায় দেওয়া হবে। তো ওই জন্য আমি ওকে ওপরে নিয়ে দাঁড়িয়েছি, খুব আসলে বর্ষাকাল তো খুব শ্যাওলা পড়ে গেছে, ওই জন্য আমিও নিচে নামলাম না। মাই ওই নিচ থেকে একটু জল নিয়েছি, ওর মাথায় ছিটিয়ে দিয়ে মাথাটা মুছিয়ে দেবো। ছেলে আমার বুঝতেই পারছে না যে আমার সাথে হচ্ছেটা কি, এরা আমাকে নিয়ে কী করছে, হ্যাঁ, আমাকে নেড়ু করে দিল, বুঝতেই পারছে না। সবসময় তো হাতে করে পাগলে পাগলে চুলগুলো ধরে টানার চেষ্টা করে, এবার যখন হাত পাগলে চুল ধরার চেষ্টা করবে, দেখবে আমার মাথায় তো চুল নেই, মাম্মার সব চুল কাটিয়ে দিয়েছে, তখন না আবার আমার উপরে রেগে যায়।
তো এবার আমি যাব মন্দিরে, ওখানে পুজো শুরু হয়ে গেছে, ওখানে গিয়ে বসবো, ছেলেকে নিয়ে গিয়ে বসবো, পুজোটা হবে দেখবো। আমাদেরও পুজো ওখানে জমা দেওয়া হয়ে গেছে, যে সমস্ত ফল ফুল নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এখন পুজো শুরু হয়ে গেছে, ওখানে গিয়ে বসবো ছেলেকে নিয়ে। আস্তে আস্তে প্রিয়াঙ্কা, আস্তে আস্তে। মন্দিরে বসে ঋদ্ধিবাবু একজন দিদি পেয়ে গেছে, ছোট্ট, যাই হোক ওরই মতন, দিদি ঠিক বলা চলে না, ওই বন্ধু। দুজনে দুজনকে দেখে কি হাসি, বাপরে বাপ। এই বাচ্চাটা 1 মাসের বড় আমার ঋদ্ধির থেকে। যাই হোক, এখানে পুজো শুরু হয়ে গেছে আর পুজো দেখছিলাম। মন ভরে পুজোটা দেখতে ভালো লাগে জানো তো, এত সুন্দর করে পুজোটা হয়। আর কি জানি কেন সেই ছোটোবেলা থেকে দেখে আসছি তো, ওই জন্য এখানে টানটাও মনে হয় এত বেশি, এত ভালো লাগে এখানে বসে থাকতে। যখনই আগে মামার বাড়ি আসতাম অনেক দিন ছাড়া ছাড়া, মাও পুজো দিত আগে, ছোটোখাটো যেরকম পুজো দেয় মা ওরকম আমাদের নামে পুজো দিত। তো সত্যি কখনো আশা করিনি বা ভাবতে পারিনি যে আমারও একটা ছেলে হবে, তার জন্য এখানে আসবো। আমি অনেকের আগে দেখেছি এরকমভাবে এখানে ন্যাড়া করায়, পুজো দেয়, শুনেওছি। আমিও যে এই দিনটা আমার জন্যেও যে আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো মায়েরা এখানে ধূপ মোমবাতি জ্বেলে দিল, আর আমি একটু পরে পুজোটা শেষ হয়ে গেলেই জ্বেলে দেবো। আমি ছেলেকে নিয়ে বসে আছি ওই জন্য। এই যে নেরু দেখো কীরকম বসে গুলগুল করে দেখছে, আর ঘুম পেয়েছে মাঝে মাঝে একটা একটা হাই তুলছে। এই যে এখানে পুজো প্রায় হয়েই এসেছে। আর এখানে না কোনো মানে মূর্তি হয় না, বাবার কোনো মূর্তি এখানে নেই। এখানে একটা ঘট আছে, ত্রিশূল আছে, এটাকেই পুজো করা হয়। একটা সিংহাসনের উপরে দেখতেই পাচ্ছ যেরকমভাবে আছে, আর পাশে শিবলিঙ্গ, নন্দী, এগুলো সব আছে। তো এখানে অনেক রকম মানুষের অনেক রকম মানসিক থাকে। গোপাল দেওয়া, আমার ভাইয়ের জন্য যেরকম মানসিক করা আছে ভোগ দেওয়া, সেটাও হয়তো একদিন দিয়ে যাব, সেদিনও যদি পারি আসবো, যদি সম্ভব হয়। যাই হোক, এখানে পুরো মন্দিরটা দেখো কীরকম ফাঁকা ধুধু করছে। অন্য সময় কিন্তু এরকম থাকে না, মানে আমি যে বললাম মেলার সময়, তখন কিন্তু এরকম থাকে না। মন্দিরটা অনেক বড় এরিয়া জুড়ে, আর সব সময় যেন গমগম করে। এই যে দেখো ছেলেটাকে আমার এখানে শুয়ে দিয়েছে, আর সে কান্না করতে শুরু করে দিয়েছে, আসলে ভয় পাচ্ছে। পুজো অলমোস্ট শেষ, আমি পুষ্পাঞ্জলি দেব। যেহেতু আমি উপোসে আছি সেই জন্য পুষ্পাঞ্জলি দেব। আমি ছাড়া আরও এখানে অনেকেই আছে যারা পুষ্পাঞ্জলি দেবেন। তো পুজো, ঠাকুরমশাইয়ের পুজো শেষ হলে লাস্টে পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়া হবে। পাপা খেতে নেই, এটা খেতে নেই, পাপা এটা খেতে নেই। পুজোর সংকল্প করা চলছে, আর আমি সেই জন্য ধূপ মোমবাতিটা দিয়ে দিচ্ছি। আমি সাথে ও আছে, আমরা ধূপ মোমবাতিটা দিয়ে দিই। মায়েদের দেওয়া হয়ে গেছে, ওরা আগে দিয়ে দিয়েছে, তো ওরা ছেলেটাকে ধরলো, আর আমি আর ও একসাথে ধূপ মোমবাতিগুলো দিয়ে দেবো সব জায়গায়। এখানে আরও পাশে আর একটা মন্দির আছে, সেখানেও দিয়ে দেবো। পাশে বলতে মন্দিরের ভিতরেই, কিন্তু আর একটা মূর্তি আছে সেখানটায় দিয়ে দেবো। এটা ছিল পাশেই একটা রাধাকৃষ্ণের মন্দির, মূর্তিটা দেখো কি সুন্দর যেন। আর এখানেও ধূপ মোমবাতি দিয়ে দেবো। ওটা মন্দিরটার সামনেই, একদম ঢুকতেই প্রথম দিকেই আগে এই মন্দিরটা করে, এই রাধাকৃষ্ণের মন্দিরটা, তারপরে ভিতরে তো বাবার মন্দিরটা আছে। সবার সাথে আমার পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়নি, ওর জন্য আমি একা লাস্টে দিচ্ছিলাম। আমার আসলে আমি একটু ওইদিকে ধূপ মোমবাতি দিতে গেছিলাম, তখন পুষ্পাঞ্জলিটা হয়ে গেছিলো, তো ওই জন্য লাস্টে আমি একা দিলাম।
তারপরেই মাম্মাম আর বিট্টু মিল একসাথে ঘন্টা বাজাচ্ছি, কিন্তু ঘন্টার শব্দে আমার বেটা আবার ভয় পেয়ে যাচ্ছে। ব্যাগ ব্যাগ তো আজকের মতো পুজো দেওয়া কমপ্লিট, যে জন্য এসেছিলাম সেটা কাজটা কমপ্লিট হলো। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে অলমোস্ট দুপুর 2টো বাজে। বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আর বিকেলে আজকে এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরা যদি চাও কিভাবে আসবে সেটা বলে দিই। ডোমজুর আসবে, ডোমজুর থেকে 57 বাস স্ট্যান্ডের কাছে এসে সেখান থেকে টোটো নিতে হবে। টোটোতে উঠে বললেই বাবা পঞ্চানন্দের মন্দির ওর একদম এখানে নামিয়ে দেবে। তো চলো এক ঝলক আমার মামা মামিকে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমার মামি কিছু একটা করছিল গ্যাসে, যাই হোক আমি জানি না। সুন্দরভাবে নেই, কারণ সুন্দরভাবে থাকার অবস্থায় আর কি ভিডিও করা হয়নি। তো এখানে মামি রান্নাবান্না করে না, রান্নাবান্না করার জন্য আরেকটা বাড়ি আছে যেখানে কিছু রেনোভেশনের কাজ হচ্ছে, একটু ঠিকঠাক করা হচ্ছে বাড়িটাকে, ওই জন্য এই বাড়িতে রান্নাবান্না করছে। মামিটাতে একটু অসুবিধেই হচ্ছে। যাই হোক রেডি হয়ে গেছি, আমরা এখন বেরিয়ে যাব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।